ইরান ইসরায়েল যুদ্ধ শুরু, ড্রোন হানা, পারমাণবিক হুমকি আর আরব জোট। বিশ্ব কি নতুন যুদ্ধের দিকে যাচ্ছে? ভয়াবহ সাইরেনের শব্দ, আকাশের ড্রোন, মাটিতে ধ্বংসস্তূপ, মধ্যপ্রাচ্যে আবার আগুন। ইরান বলছে এটা তো শুরু কেবল, আর ইসরায়েল তারা পারমাণবিক প্রতিশোধের ইঙ্গিত দিচ্ছে। হুদি, হিজবুল্লাহ, শিয়া মিলিশিয়া ইরানের পাশে দাঁড়িয়েছে, আর আমেরিকা, ভারত, ইউরোপ লাইন ধরেছে ইসরায়েলের পাশে। প্রশ্ন একটাই, এটা কি শুধু আরেকটা সীমান্ত সংঘর্ষ, নাকি বিশ্ব আসলে তৃতীয় যুদ্ধের দিকে এগোচ্ছে? সব শুরু হয় গাজা থেকে, কিন্তু এবার যুদ্ধ শুধু ফিলিস্তিনে আটকে নেই। ইরান প্রথমবারের মতো সরাসরি ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের দিকে। তেল আবিবের আকাশে বাদে বিপদ সাইরেন। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম আকাশে গুলি ছুটছে ড্রোন থামানোর জন্য, কিন্তু সব থামানো যায়নি। প্রশ্ন জাগে, ইরান কেন এত বড় ঝুঁকি নিল? বিশ্লেষকরা বলেছেন এই আক্রমণ ছিল ইসরায়েলের সিরিয়ায় করা এক এয়ার স্ট্রাইকের প্রতিশোধ, যেখানে ইরানের সামরিক কমান্ডার নিহত হন। কিন্তু প্রতিশোধের নামে শুরু হয়ে গেছে এক নতুন যুদ্ধ। এই যুদ্ধ এখন শুধু দেশের মধ্যে নেই, এটা এখন জোট বনাম জোটের যুদ্ধ। ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র, ড্রোন, ডাটা, গোয়েন্দা তত্ত্ব আর সামরিক প্রস্তুতি, আর ভারত কূটনৈতিকভাবে প্রযুক্তি, ডিফেন্স চুক্তি। ইউরোপ, ইউকে, ফ্রান্স, জার্মানি ইরান বিরোধী অবস্থান স্পষ্ট। আরব জোটের কিছু সদস্য যেমন মিশর, জর্ডান চুপচাপ ইসরায়েলকেই সমর্থন করছে, আর ইরানের পাশে দাঁড়িয়েছে সিরিয়া, ইরান সমর্থিত মিলিশিয়া দিয়ে লড়ছে। হিজবুল্লাহ ইতিমধ্যে ইসরায়েলের সীমান্ত গুলি চালাচ্ছে। ইরাকের শিয়া মিলিশিয়া বাগদাদ থেকে শুরু করে সীমান্ত জুড়ে সক্রিয়। হুদি বিদ্রোহী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ হামলা করে। এটাকে বলা হচ্ছে শিয়া ক্রিসেন্ট বনাম পশ্চিমা মিত্রজোট। ইরান বলছে আমরা নিউক্লিয়ার বোমা বানাতে চাই না, কিন্তু বাধ্য করলে তৈরি করব। অন্যদিকে ইসরায়েল বহুদিন ধরে পারমাণবিক অস্ত্র রাখে, আনঅফিশিয়ালি বলে, কিন্তু দুনিয়া জানে দুই দেশের মধ্যে যদি সরাসরি যুদ্ধ হয় তাহলে কি সত্যি পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হতে পারে? বিশেষজ্ঞরা বলেছেন এখনো না, কিন্তু পরিস্থিতি ঠিক থাকলে পারমাণবিক চাইয়া খুব দ্রুত ঘনিয়ে আসতে পারে। তাহলে প্রশ্ন একটাই, এই যুদ্ধ থামবে কিভাবে? ডিপ্লোমেসি এখন মুগ্ধ পড়েছে। জাতিসংঘ কেবল উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র একদিকে শান্তির কথা বলে, আরেকদিকে অস্ত্র পাঠায়, আর চীন, রাশিয়া নিজেদের স্বার্থে দুই দিকেই খেলে। এই যুদ্ধ থামার কোনো রাস্তা এখনো দেখা যাচ্ছে না। আর আপনি জানেন, যেখানে রাজনীতি ব্যর্থ হয় সেখানে সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। হাজারো শিশু, নারী, নিরপরাধ মানুষ মারা যাচ্ছে, তাদের কোনো হাত ছিল না এই যুদ্ধে। এই যুদ্ধ কি কেবল ইসরায়েল ইরান সীমাবদ্ধ থাকবে, নাকি আস্তে আস্তে ছড়িয়ে পড়বে সৌদি, তুরস্ক, কাতার, এমনকি ভারত, পাকিস্তানের ভেতরে? এই প্রশ্নের উত্তর সময় দেবে, কিন্তু আপনারা চোখ বন্ধ রাখলে চলবে না। বিশ্বযুদ্ধ এখন শুধু বইয়ের পাতা নয়, এটা হচ্ছে আমাদের চোখের সামনে। ইসরায়েলের শহরে শহরে সাইরেন বাজছে, নাগরিকরা আতঙ্কে ভেঙ্কারে ঢুকছে। ইরান বলছে আমরা শুরু করছি। ইসরায়েল কি শেষ হয়ে যাবে এবার? ইরান যদি শুরু করে থাকে তাহলে শেষটা কেমন হবে? ইতিহাস কি বড় কিছু ঘটতে যাচ্ছে? যদি আপনারা চান সত্য সামনে আসুক, তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন SNUTV24, কারণ আমরা আছি সত্যের পক্ষে। আমাদের ফেসবুক পেজটিও বেশি ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।